কোঅর্ডিনেটস, ভেক্টর অ্যান্ড টেন্সর, টিউটোরিয়াল 11। গুরুত্বপূর্ণ প্রবলেম, সর্বশেষ 17 সালে আসছিল। এখানে আমাদের একটা টেন্সরের ট্রান্সফরমেশন দেওয়া আছে, দেখেই বুঝতে পারছেন বাম পাশে একটা বার সিস্টেম আছে, এ বার সুপারস্ক্রিপ্ট পি এবং সাবস্ক্রিপ্ট আর দেওয়া আছে, আর এই পরেরটাতে বার ছাড়া আছে, নন বার সিস্টেম। তাহলে সিস্টেম অন এবং সিস্টেম টু, সিস্টেম অনকে মূলত আমরা নন বার সিস্টেম বলি, বার ছাড়া, এবং সিস্টেম টুটাকে বার সিস্টেম বলি, তাই না? হ্যাঁ, তাহলে দেখেন তো এই বাম পাশে যদি এই বাম পাশটাতে যদি আমাদের বার সিস্টেম দেওয়া থাকে, এটা দ্বারা বুঝি আমরা যে সিস্টেম অন হতে সিস্টেম টুতে গেছি। আবার যদি বাম পাশে যদি নন বার সিস্টেম থাকে, তাহলে এর অর্থ হচ্ছে সিস্টেম টু হতে সিস্টেম ওয়ানে এসেছি, অর্থাৎ কার্তেশীয় হতে পোলারে গেছি, যেতে পারি, কিংবা আমরা পোলার হতে কার্তেশীয়তে আসতে পারি, তাই না? তাহলে এটাকে যদি আমরা বলি যে কার্তেশীয় হতে পোলারে গেছি, তাহলে এটাকে আমরা বলবো পোলার হতে কার্তেশীয়তে আসছি, তাই না? তাহলে আমরা তো জানি চাইলে যে কোনোটা থেকে যে কোনোটাতে যাওয়া যায়, তাহলে আমাদের কোয়েশ্চেনে যা দেওয়া আছে সেটা সত্যি হবে। এটা এখন আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি দেখাবো একটু সলিউশন। তাহলে এখানে অর হেয়ার আমাদের দেয়া আছে যে এ বার সিস্টেমে এ বার সুপারস্ক্রিপ্ট পি সাবস্ক্রিপ্ট আর সমান যা দেয়া আছে তাই লিখবে এক্স্যাক্টলি, এ সুপারস্ক্রিপ্ট কিউ সাবস্ক্রিপ্ট এস del x bar superscript p upon del x superscript q into del x bar superscript r। এটা আমরা এক নম্বর ইকুয়েশন দেব। এখন আমরা এক নম্বরের এক নম্বরের উভয় পক্ষে বা বোথ সাইডে del x superscript i upon del x bar superscript p দ্বারা গুণ করব, গুণ করে পাই। গুণ করলে কি হবে? implies that del x superscript i upon del x bar superscript p, আর এখানে a bar pq, সরি pr, equals to, ডান পাশটাতে জাস্ট এটা গুণ করে ফেলবো, del x superscript i upon del x bar p গুণ করে ফেললাম, দেন এখানে পড়ে আছে del x bar p upon del x q del x superscript s upon del x superscript r, আর এইটা a superscript q upon a superscript q और subscript s equals to। এখন দেখেন তো ভাই, এখানে del x বার সুপারস্ক্রিপ্ট p del x বার সুপারস্ক্রিপ্ট t মোকাবেলা, তাহলে আমাদের কি পড়ে থাকলো? এখানে আছে del x I upon del x q আর del x s upon del x bar s, আর ডান পাশটাতে পড়ে আছে q s। এখন এই পোর্শনটাতে একটু লক্ষ্য রাখতে ভাই, এটা দেখেন তো এখানে এই দুটার ভিতরে ভ্যারিয়েবল যে x, উপরে x সুপারস্ক্রিপ্ট i আর x সুপারস্ক্রিপ্ট q, দুটাই কি এক নম্বর সিস্টেমে না? এক নম্বর সিস্টেম বার ছাড়া, দেখেন এখানে কোনো বার নাই, del x সুপারস্ক্রিপ্ট i এবং del x সুপারস্ক্রিপ্ট q, এই x এর মাথার উপরে কোনো বার আছে? বার নেই, তাহলে এটা কয় নম্বর সিস্টেম? এক নম্বর সিস্টেমের। আর এক নম্বর সিস্টেমে যদি থাকে তো এগুলো আমরা কোনেকা ডেল্টা দ্বারা রিপ্লেস করতে পারি। আমরা জানি ইতিমধ্যে 3 নম্বর টিউটোরিয়ালে সামনে আদ্যর পর্যন্ত পড়েছি, কোনেকা ডেল্টা i যে এটা সমান আমরা জানি del x সুপারস্ক্রিপ্ট i upon del x সুপারস্ক্রিপ্ট j, কোনেকা ডেল্টা সমান এটা আমরা জানি। তাহলে এই পোর্শনটুকুকে আমরা কোনেকা ডেল্টা দ্বারা রিপ্লেস করতে পারি। যদি দুইটা ভ্যারিয়েবল বা দুইটা কোঅর্ডিনেট যদি একই কোঅর্ডিনেটে থাকে, দুইটা ভ্যারিয়েবল যদি একই কোঅর্ডিনেটে থাকে, তো সেটাকে আমরা কোনেকা ডেল্টা দ্বারা রিপ্লেস করতে পারি। দেখেন এখানেও x এখানেও x, কোনো বার নেই, 2 নম্বর সিস্টেম যায় নাই, 1 নম্বর সিস্টেমেই রয়েছে, সেহেতু আমরা এই পোর্শনটা এক্স্যাক্টলি তাই, তার জন্য কোনেকা ডেল্টা দ্বারা রিপ্লেস করতে পারবো। তাহলে কোনেকা ডেল্টা
আই আর এখানে এক্স সুপারস্ক্রিপ্ট কিউ আছে সেহেতু এখানে কিউ দিয়ে দিলাম আর ডান পাশে যা পড়ে তা লিখে দিলাম del x superscript s upon del x bar superscript r আর এখানে a q s আর কোনকা ডেল্টার প্রপার্টি জানি আমরা অনেকগুলো প্রপার্টি কিন্তু আমরা কোনকা ডেল্টা শিখেছিলাম একদম প্রমাণ ধরে ধরে প্রমাণ করছিলাম যে জে আই এ জে এমন যদি হয় এগুলো প্রমাণ দেখেছিলাম তবে এই যে দেখেন ডামি ইন্ডেক্স জে জে ক্যান্সেল দেন এটা ইনার প্রোডাক্ট হয়ে যায় অলমোস্ট এই যে তাহলে এ সুপারস্ক্রিপ্ট না এ সাবস্ক্রিপ্ট আই পড়ে থাকে এই দুটো যদি আমরা ইনার প্রোডাক্ট করি আর এগুলো শুধু ইনার প্রোডাক্ট বলছি বাট আমরা প্রমাণ করেও দেখেছিলাম এই সামেশন কনভেনশন ইউজ করে বা আইনস্টাইন সামেশন কনভেনশন ইউজ করে তাই না যে এটা সমান এ আই হয় বা এ সাবস্ক্রিপ্ট আই হয় আরও দেখেছিলাম যে কোনকা ডেল্টা আই জে এল প্রপার্টি কোনকা ডেল্টার কে আই এমন যদি থাকতো তাহলে দেখেন এক্ষেত্রে এই যে এখানে আই আর এখানে আই ক্যান্সেল তাহলে গুণ করার পর বা প্রমাণ করে আমরা দেখেছিলাম যে এটা সমান পেয়েছিলাম এ সুপারস্ক্রিপ্ট কে আর সাবস্ক্রিপ্ট জে কোনকার ডেল্টা প্রপার্টি তাহলে আমরা এই দুটাকে একসাথে গুণ করে ফেলতে পারি এইটা আর এটাকে এই দুটো যদি একসাথে লিখি তাহলে দেখতে সুন্দর লাগবে তো দেখেন তো এমন করে কোনকার ডেল্টা আই কিউ এর পাশে হচ্ছে এ কিউ এস এর পাশে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট এস আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট আর ভাই কাজটুকু এখানে করি এখন দেখেন তো ভাই আমাদের এই কোনকার ডেল্টার এই প্রপার্টির সাথে মিলে যাচ্ছে কিনা এই যে এখানে কিউ এখানে কিউ মোকাবিলা শেষ তাহলে এ এই পোর্শনটুকু আমরা সমান লিখতে পারবো এ সুপারস্ক্রিপ্ট আই সাবস্ক্রিপ্ট এস কোনকার ডেল্টা প্রপার্টি ইউজ করে লিখলাম আর পাশাপাশি থাকলো ডেল এক্স সুপারস্ক্রিপ্ট এস আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট আর তাহলে দেয়ারফর এই বাম পাশটা সমান এটুক ডেল এক্স বাম পাশে ছিল সুপারস্ক্রিপ্ট আই আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট পি এ বার সুপারস্ক্রিপ্ট পি সাবস্ক্রিপ্ট আর equals to এটুক এ সুপারস্ক্রিপ্ট আই সাবস্ক্রিপ্ট এস ডেল এক্স এক্স এস বার আর এটাকে আমরা দিলাম 2 নম্বর ইকুয়েশন এখন 2 নম্বর এর বা 2 নম্বরকে বোথ সাইডে 2 নম্বর এর উভয় পক্ষে del x bar superscript r upon del x জাস্ট আমাদের ওই ফরম্যাটটা মিলানোর জন্য এই যে এইটা মিলানোর জন্য যত কিছু করছি আর কি এই গুণ মূলত সেজন্যই করা আর কি দ্বারা গুণ করে পাই তো 2 implies গুণ করছি del x bar r upon del x সুপারস্ক্রিপ্ট j দ্বারা আর এই বাম পাশে পড়েছিল del x I del x I upon del x bar p তারপরে ছিল a bar p r এটা p a bar p সাবস্ক্রিপ্ট r equals to ডান পাশে এটা দ্বারা গুণ করে ফেলবো del x bar r del x j তারপর এটুক প্রথমে লিখি del x সুপারস্ক্রিপ্ট s del x সুপারস্ক্রিপ্ট s upon del x bar সুপারস্ক্রিপ্ট r del x bar সুপারস্ক্রিপ্ট r আর এখানে পড়েছিল a সুপারস্ক্রিপ্ট i সাবস্ক্রিপ্ট s এখন দেখুন তো ভাই এটা মোকাবেলা ক্যান্সেল তাহলে এখানে পড়ে থাকলো del x সুপারস্ক্রিপ্ট s এই যে del x সুপারস্ক্রিপ্ট j এটা কি একই সিস্টেমে আছে না দুটো
সিস্টেমে অনে, তাহলে আই আর এস, তাহলে এটাকে আমরা আবার কোণিকা ডেল্টা দ্বারা রিপ্লেস করতে পারবো। কোণিকা ডেল্টা এস জে, সরি এস জে না, এস আর এস ক্যান্সেল, ও আমরা ফার্স্ট এস আর জে লিখি, এস আর জে, এবার ক্যান্সেল করব, গ্যাপ দেওয়ার দরকার নয়, এবার এস এস ক্যান্সেল, তাহলে কোণিকা ডেল্টার প্রপার্টি হতে আমরা পাই এটা সমান হচ্ছে আই এ সুপারস্ক্রিপ্ট আই সাবস্ক্রিপ্ট জে। এইটাকে আমরা লিখতে পারবো ইমপ্লাস দ্যাট এ সুপারস্ক্রিপ্ট আই সাবস্ক্রিপ্ট জে সমান এই বাম পাশের এইটুক না, এটা তো বাম পাশে ছিল, তো এটা প্রথমে লিখছি আর কি, আর কিছুই না। তাহলে ডেল এক্স বার আর আপন ডেল এক্স জে ডেল এক্স, আমরা চাইলে এটাকে প্রথমে লিখতে পারি যেহেতু আমার প্রথমে আছে ওখানে, এটারে প্রথমে লিখছি, কোনো প্রবলেম নেই যেহেতু আমাদের এটা প্রথমে আছে, দেখেন এই যেখানে প্রথমে আছে, রিপ্লেস করবো দেন ঠিক জায়গায় হয়ে যাবে আর কি। তাহলে ডেল এক্স আই ডেল এক্স বার পি, তারপরটা যদি লিখে দিই ডেল, আগে পরে লিখলে কোনো কিছু ম্যাটার করে না, আপন ডেল এক্স জে, যেহেতু বইতে এমন করা আছে তাই। আচ্ছা এ বার পি আর আর, এখন আমরা আমাদের এই ডান পাশের, আমাদের বাম পাশটা এবং ডান পাশটা এমন করার জন্য জাস্ট রিপ্লেস করে দেবো, আই এর জায়গায় কিউ, আই ইকুয়ালস টু কিউ, এবং জে এর জায়গাতে আমরা যদি এস বসাই, এস বসিয়ে তাহলে এখানে আই এর জায়গাতে যদি কিউ বসাই, জে এর জায়গাতে এস, তো ডান পাশটা তো একই কাজ করব, ডেল এক্স আই এর জায়গাতে হচ্ছে পি, সরি আই এর জায়গাতে কিউ আর ডেল এক্স বার পি আর ডেল এক্স বার আর পন জে এর জায়গাতে এস, ডেল এক্স বা বার না, এটা বার ছাড়া ডেল এক্স এস। কিছুই করিনি ভাই, জাস্ট এই আই এর জায়গাতে আমরা পি কিউ বসিয়েছি, এই কিউ, আর এই জে এর জায়গাতে সিম্পলি এস বসিয়েছি। দেন দেখেন এই পোর্শনটুকু কিন্তু আমাদের এই 2 নম্বর এই অংশটুকু এইটুকু, সেহেতু আমরা তা দেখিয়ে ফেলতে পেরেছি, এইটা সমান এটা হবে, দেন আর বলে যাবো শুড বা দেখানো হলো। এতটুকু কথা নেক্সট